আজ শনিবার ভোর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস হঠাৎ বিকট বিস্ফোরণ, আকাশে যুদ্ধবিমানের শব্দ, শহরের বিভিন্ন প্রান্তে ধোঁয়ার কুণ্ডলী। লাতিন আমেরিকার এই দেশ কি আরেকটি যুদ্ধের দিকে এগোচ্ছে? আর এর পেছনে কি যুক্তরাষ্ট্র? প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একযোগে একাধিক বিস্ফোরণ হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা। কিছু এলাকায় বিদ্যুৎ নেই, শহরের আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান, যা সাধারণ কোনো নিরাপত্তা মহড়ার ইঙ্গিত দেয় না। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া তথ্যে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন জাতীয় জরুরি অবস্থা। তিনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টা হিসাবে আখ্যা দিয়েছেন। মাদুরো সরকারের দাবি, এটি শুধু সামরিক হামলা নয়, এটি একটি সার্বভৌম রাষ্ট্রকে ভেঙে ফেলার চেষ্টা। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু সীমিত হামলা নাকি আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের শুরু? যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে যায়, তাহলে এর প্রভাব পড়বে তিনটি স্তরে। প্রধানত জ্বালানি সংকটে পড়বে গোটা বিশ্ব। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেল মজুতকারী দেশ। যুদ্ধ মানেই তেলের দামে অস্থিরতা, বৈশ্বিক মুদ্রাস্ফীতি। রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের হামলা নতুন শীতল যুদ্ধের মেরু তৈরি করতে পারে। লাতিন আমেরিকায় নতুন শরণার্থী স্রোত, যার চাপ পড়বে প্রতিবেশী দেশ ও ইউরোপেও। ইউক্রেন যুদ্ধ, গাজা সংকটের পর বিশ্ব কি আরেকটি যুদ্ধ বহন করার মতো অবস্থায় আছে? কারাকাসের বিস্ফোরণ শুধু একটি দেশের নয়, এটি পুরো বিশ্বের জন্য এক সংকেত। ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।